আপনার শখের স্মার্টফোনটিতে অবশ্যই একটি ঘড়ি সেট করা থাকে। তো স্মার্টফোনের হোম স্ক্রিনে বা লক স্ক্রিনে যদি অ্যানালগ ডিজিটাল ঘড়ি থাকে তাহলে কেমন হয়? তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনার শখের স্মার্টফোনটিতে কিভাবে অ্যানালগ ডিজিটাল ঘড়ি সেভ করবেন হোম স্ক্রিনে এবং লক স্ক্রিনে। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন আমার মোবাইল ফোনের স্ক্রিনে সুন্দর একটি অ্যানালগ ডিজিটাল ঘড়ি। তো এই ধরনের সুন্দর অ্যানালগ ডিজিটাল ঘড়ি সেট করতে হলে তো এর জন্য প্রথমে ফোনের প্লে স্টোর ওপেন করব। এরপর সার্চ বারে গিয়ে লিখতে হবে অ্যানালগ কোলক। আমি এখন এখানে লিখে দিব অ্যানালগ কোলক। ওকে, এরপর সার্চ করব। সার্চ করার পর প্রথমে দেখতে পাবেন অ্যানালগ কোলক ডিজিটাল কোলক, এখানে ক্লিক করব। এরপর এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করব না। আমি এখন সরাসরি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর এখানে কিছুক্ষণ লোডিং নিবে, একটু ওয়েট করতে হবে। ওকে, এরপর উপরে দেখতে পাবেন অ্যাপ্লাই অপশন, এখানে ক্লিক করব। তো অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন স্কিপ অপশন, এখানে ক্লিক করব। স্কিপ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে উপরে দেখতে পাবেন ক্রস চিহ্ন, এখানে ক্লিক করব। ওকে, এরপর প্রথমে দেখতে পাবেন অ্যানালগ কোলক্স, এখানে ক্লিক করব। অ্যানালগ কোলক্স অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো ডিজিটাল ঘড়ি শো করবে। তো আপনারা এখান থেকে পছন্দ মতন ঘড়ি সেট করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটি ঘড়ি সেভ করে দেখাবো। ওকে, আপনি চাইলে এই ঘড়িটার সাথে যে কোনো ওয়ালপেপারও সেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো ওয়ালপেপার আছে, এখান থেকে যে কোনো একটি ওয়ালপেপার সেট করব আমি। ওকে, এরপর উপরে দেখতে পাবেন নেক্সট অপশন, এখানে ক্লিক করব। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশন, এখানে ক্লিক করব। তো এরপর আবারও দেখতে পাবেন নিচের দিকে অ্যাপ্লাই অপশন, এখানে ক্লিক করে দিব। এখন এখানে দেখতে পাচ্ছেন সেট টু ডেস্কটপ, এরপর দেখতে পাচ্ছেন সেট টু লক স্ক্রিন অ্যান্ড ডেস্কটপ। তো আপনি চাইলে শুধু ডেস্কটপ অর্থাৎ হোম স্ক্রিনে সেট করতে পারবেন, আর যদি চান লক স্ক্রিন বা হোম স্ক্রিনে সেট করতে দুইটা একসাথে, তাহলে এখান থেকে সেট টু লক স্ক্রিন অ্যান্ড ডেস্কটপ, এখানে ক্লিক করব। ওকে, অ্যাপ্লাই সাকসেসফুল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাইট চিহ্ন চলে এসেছে। তো আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসব। তো দেখতেই পাচ্ছেন আমি যেই ঘড়িটি সেভ করেছি সেই ঘড়িটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এখন একবার পাওয়ার বাটনে ক্লিক করব, আর একবার ক্লিক করব। তো লক স্ক্রিনেও কিন্তু এই ঘড়িটি দেখতে পাচ্ছেন। তো এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন।